আজকে আমি কথা বলবো এআই পার্ট 6 নিয়ে। গত পর্বে আমি দেখিয়েছিলাম নিশের একটা পার্ট, আজকে নিশের পার্ট 2। আজকে কোনো একটা নির্দিষ্ট নিশকে আমরা আরও কোর জিনিসগুলোতে কিভাবে যেতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ, স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা নিশের এখানে অবশ্যই একটা লিস্ট দিছিলাম আপনাদের জন্য যে নিশের লিস্টটা কেমন হবে। তো আপনারা যখন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এই যে 1000 নিশের এটা পাবেন। যারা গত ভিডিও দেখছেন তারা জানেন, যারা আবার আজকে প্রথম দেখবেন তারা গত ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর এই যে লিস্টটা, এই যে আপনার এই ওয়ার্ক ফলোটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পাবেন ইউটিউবে। তো নিশ, সাবনিশ, মাইক্রোনিশ, মাইক্রোনিশ এটা আবার কি? এটা খাই না মাথায় দেয়। তো দেখেন আমি এই শিটে কিন্তু আরেকটা চ্যাট ওপেন করে দিছি, সেখানে একটা চ্যাট জিপিটির লিঙ্ক দিয়ে দিছি, যেখানে গত ক্লাসের সব কিন্তু যে চ্যাটে কিভাবে কি করছিলাম সব ডিটেলস আছে, আপনারা পড়ে নিতে পারবেন। আপনি যদি এআই নিয়ে মার্কেট প্লেসে ভালো কিছু করতে চান, আমি বলবো প্রত্যেকটা পার্ট আপনার দেখা উচিত, এই 2026 সালের যে পার্টগুলো আছে। তো আমি চ্যাট জিপিটির কাছে জাস্ট একটু গেলাম এবং আগের চ্যাটের থ্রুতে আমি নতুন করে আবার একটা চ্যাট দিলাম, যে বললাম ওকে আমি এখন চাচ্ছি আমার কিছু নিশকে, নিশ, সাবনিশ, মাইক্রোনিশ, আমি আর মাইক্রোতে গেলাম না, কারণ সব নিশে মাইক্রো হয় না, সব নিশেই যে সাবনিশ হবে মাইক্রোনিশ হবে এমন কিন্তু না। তো হেল্প করতে পারবে। আমি এখানে 4টা নিশ লিখলাম, কিছু অ্যানিমেল দিলাম, কিছু র্যান্ডম, এবং আমি আবার বললাম আমাকে অবশ্যই একটু ক্লিয়ার করে জানাবে যদি আমি কোনো নিশকে এই ক্যাটাগরিতে ভাঙতে চাই তাহলে সেভাবে কিভাবে কি করতে হবে। তাহলে ও কি করলো দেখেন, আমাকে আগে আমি এটাকে বুঝাই, এটা বুঝলে আপনি না আপনার মাথা থেকে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ভিডিও তৈরি থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসবে। ওকে, নিশটা হলো মূলত বড় ক্যাটাগরি, সাবনিশ হলো হচ্ছে একটু ওর ভিতরের একটা থিম, এবং মাইক্রো হলো স্পেসিফিক একটা জায়গা। আমি এখানে যাওয়ার আগে একটু বুঝাই, যেমন আমরা ডগ ব্রিড দিয়ে সার্চ দিয়েছিলাম, আমি আবার একটু সার্চ দিই ডগ ব্রিড। তো ডগ ব্রিড দিয়ে সার্চ দিলে ডগ হলো একটা নিশ, আমি তার সাবনিশ হয়তো বা আপনার বুলডগ ধরতে পারি। এবার বুলডগের আবার কোনো নিশ আছে কি না, আমি সাবনিশ যদি বুলডগ ধরি তাহলে বুলডগ ক্যাটাগরি বা বুলডগ দিয়ে একটু সার্চ দিই, শুধু বুলডগ দিয়ে সার্চ দিলাম। এখন বুলডগের ভিতরে আবার হয়তো বা 2 রকম হতে পারে, যেমন ব্রিটিশ বুলডগ, ব্রিটিশ একটা আছে, আবার ইংলিশ একটা আছে। তো এই যে বিষয়গুলো, আপনি যদি বুলডগ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন, চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে ওকে ফেলাতে পারেন, তাহলে ও নিচে আপনাকে আরও অপশন দিবে। তো আমি একটু আসি, একটা সহজ রুলস দিছে, ক্যাটাগরি, থিম, স্পেসিফিক সাবজেক্ট। দেখেন যে আপনি কোন ক্যাটাগরি, আপনি চাইলে বুলডগের জন্য এটা কিন্তু করতে পারেন। এখন অথবা টপিক, সিচুয়েশন, অবজেক্ট বা স্টাইল, আপনি লাস্টে গিয়ে কোন স্টাইলটা চাচ্ছেন সেটাও একটা মাইক্রোনিশের ভিতরে যেতে পারে। এখন দেখেন আমি এখানে গার্ডেনিং দিছিলাম। আমরা গার্ডেনিং বলতে কি বলি, আমরা জাস্ট গুগলে যাই, গার্ডেনিং ভেক্টর লিখে সার্চ দিই, বা গার্ডেনিং ইমেজ বা গার্ডেনিং পিএনজি দিই, রাইট? তো গার্ডেনিং ভেক্টর ইলাস্ট্রেশন দিলে সাধারণত এরকম ধরনের আসে, একসাথে অনেক কিছু। কিন্তু আপনি যখন স্পেসিফিকভাবে, আমি এটাকে টেনে নিই, কাজটা করতে যাবেন তাহলে দেখেন হোম গার্ডেনিং আলাদা আছে, ইনডোর প্ল্যান্ট আলাদা আছে, আবার গার্ডেন টুলস, যে এই যে টুলসগুলো হোম আছে, ইনডোর আছে, এই যে টুলস আছে, তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সাবনিশ যখন পেয়ে যাচ্ছেন এটাকে আপনি সার্চ দিয়ে কিন্তু খুঁজে পেতে পারেন। আমরা এরপরে যাব ইমেজ ক্রিয়েট, ভেক্টর ক্রিয়েট, সব আলাদা আলাদা ক্রিয়েট করব। তখন আমরা এইগুলোকে দিয়ে আমরা এই যে ইনডোর প্ল্যান্ট বা হলো গার্ডেন টুলসটা নিলাম, আমি হোম গার্ডেনিং দিলাম, এখানে হোম গার্ডেনিং দিয়ে আমি সাপোজ ইমেজে গেলাম, তো এই ধরনের ইমেজ পাচ্ছি। এইটাকে আমরা আর একটু কীভাবে ব্রড করতে পারি যেন সিমিলার রিজেকশন না আসে, কী করতে পারি সেটা দেখাবো। এর সাথে যদি সাপোজ আমি এখন ভেক্টরই দিলাম, আমি ভেক্টরটা বারবার দেখাচ্ছি, তো ভেক্টর আছে, আমি এইভাবে দিলাম, এটাকে আরও সুন্দর কীভাবে করা যায়, এই কার্টুন স্টাইল না রেখে আমরা একটু রিয়েলিস্টিক টাইপের ভেক্টর কীভাবে বানাবো সেটাও দেখাবো। তারপরে মাইক্রোনিশে আসছে কি, এই যে এখানে দেখেন ডিটেলস আপনার সুন্দর করে দিছে। ডগের এক্সাম্পলে আবার একটু অন্যভাবে দিছে, আমি দিলাম ডগ ব্রেডকে ভাঙা, ওরা দিল ডগ হলো একটা নিশ, সাবনিশ হলো ডগের ব্রেড, বিভিন্ন ডগের ব্রেড, এটা গেল। পেট কেয়ার, এই যে ডগ ট্রেনিং, ডগ লাইফস্টাইল, পেট গ্রোমিং, এগুলোও কিন্তু সাবনিশের ভিতরে যায়। তা আপনি শুধু ডগ দিয়ে না বানায় ডগের জন্য আরও যে আনুষঙ্গিক জিনিস আছে, আপনি যদি লোগো ডিজাইনও করেন আপনার জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। মাইক্রোনিশে কী হবে, যেমন গোল্ডেন রিট্রাইভার আইসোলেট, তো গোল্ডেন রিট্রাইভার দিয়ে সার্চ দিলাম, ওই যে ডগ ব্রেডের জায়গায় আরেকটা আসছে, এই যে
আইসোলেটেড এই যে সার্চ দিলাম, তার মানে আমি একটা নির্দিষ্ট ডগকে ধরলো। হ্যাঁ, আবার পপি ট্রেনিং আছে বা এরকম অনেক কিছু আছে। আবার ফুড দিয়ে যখন দিচ্ছেন, খাবার তো দুনিয়ায় বহুত কিছু হয়, ফাস্ট ফুড, হেলদি ফুড এরকম হতে পারে, পিৎজা হতে পারে, মনে করেন মাইক্রোতে গেল পিৎজা। এবার পিৎজার ভিতরে আপনি চিকেন পিৎজা খাবেন না, বিফ খাবেন না, মাটন খাবেন, সেটা আবার আলাদা ক্যাটাগরিতে যেতে পারে। ঠিক এইভাবে করে, এটা জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এইভাবে করে আপনাদের কি করতে হবে, প্রথমত নিশকে ভাঙতে হবে। দেখেন সাবনিশ, এই যে টার্টেল, আমরা টার্টেল দিয়ে করলে কি একদম র্যান্ডমলি নিয়ে করি না, যে আমি কচ্ছপ নিয়ে কিছু একটা বানালাম, কচ্ছপ দিয়ে আমি ফানি টাইপের কিছু একটা করলাম। সাপোজ এখানে ফানি, কচ্ছপ ফানি দিলাম, এই যে দেখেন ফানি টাইপের আছে, এইগুলোকে করা যায়। এই নিশের ভিতরে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো মুড। যে আমরা বিভিন্ন ধরনের মুড পাই, আমি সেটা নিচের দিকে যাচ্ছি। তো টার্টেল আসলো, সি টার্টেল, কার্টুন টার্টেল, এবার মাইক্রোতে গেলে আরও কিছু আসতেছে, বেবি টার্টেল আছে, টার্টেলের কোনো ক্লাসিফাই আছে কি না, ব্রিড আছে কি না, সেটা আপনি যখন গুগল করবেন বা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করবেন, ও কিন্তু আপনাকে বলে দিচ্ছে। তার মানে ভাঙাটা মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এইভাবে করে আমরা কি করতে পারি, ভাঙতে পারি। অথবা আরও একটা জিনিস করতে পারি, সেটাকে হলো স্কেল আপ। সাপোজ আপনি এই একটা টার্টেলে ভেক্টর বানাবেন, এটা ইমেজ আছে, আপনি ওর কাছে দিয়ে বললেন যে আমার এইরকম একটা স্টাইল, থামস আপ দেখাচ্ছে, এরকম চশমা চোখে আছে, এরকম একটা টার্টেল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, ভেক্টরের প্রম লিখে দাও, ও আপনাকে দিল। স্কেল আপ জিনিসটা হলো কি, যে আপনি সেম স্টাইল রাখবেন, বাট আপনি নিশ চেঞ্জ করবেন। আপনি অ্যাডোবি স্টকে বা ফ্রিপিকে বা যে কোনো জায়গায় আপনি বান্ডেল হিসেবে দিতে যাচ্ছেন যে একটার ভিতরে 10টা, তখন আপনি কি করবেন, আপনি যখন সেম স্টাইলের 10 রকমের প্রাণী নিয়ে 10টা ভেক্টর বানাবেন, তাহলে কিন্তু আপনারটা সেলের পসিবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় স্কেল আপ। তো আমরা সামনের ভিডিওগুলোতে এগুলো নিয়ে আরও কথা বলবো, যখন ইমেজকে সব ঠিক রেখে খালি অ্যানিমেল চেঞ্জ করে কীভাবে স্কেল আপ করব। এখন আমরা দেখব মুড। এটা দেখেন, এটা একটা ফানি বা হ্যাপি টাইপের মুড। তো কত রকমের মুড হতে পারে, বিশেষ করে অ্যানিমেলের ক্ষেত্রে, সেটা নিয়ে কথা বলবো। ওকে, দেখেন আমি একটা জিনিস লিখলাম, আমি জানতে চাচ্ছি বিভিন্ন মুড সম্পর্কে। এই যেমন হ্যাপি, অ্যাংরি, স্যাড, ফানি, অথবা আপনি একটু কী করে দিতে পারেন, বাংলায় বা ইংলিশে লিখে দিতে পারেন স্যাড, ফানি, এগুলো বিষয়ে বিভিন্ন অ্যানিমেলের ভেক্টর বানাতে চাচ্ছি। আমি জাস্ট ওকে দিলাম, ওকে, বুম। দেখেন আমরা অ্যানিমেল প্লাস ইমোশন, আমরা মুড দিতে পারি বা ইমোশন দিতে পারি, যে কত রকমের হতে পারে। দেখেন আপনি যে কোনো একটার বিষয়ে যদি হ্যাপি দেন, আমি টার্টেল হ্যাপি দিলাম এখানে, আপনি জাস্ট যে কোনো, এই যে দেখেন হাসতেছে। আপনি যদি এই মুডটা না জানেন, আপনি কিন্তু সবসময় একই রকম বানাবেন, বাট একই রকম বানালে তো হবে না। আপনি যখন অ্যানিমেল নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের মুডটা তো জানতে হবে। আপনি একটা মানুষ, আপনার যেমন মুড সুইং হয় বা বিভিন্ন স্টাইল হয়, অ্যানিমেলেরও কিন্তু সেটা হয়। তো যখন আমি হ্যাপি দিচ্ছি, তার মানে দেখছেন অলরেডি মানুষ বানাই রাখছে হ্যাপি টাইপের। তার মানে আমরা যদি ওই শুধু টার্টেল ভেক্টর দিয়ে সারি দিতাম, বিভিন্ন ব্রিডের টার্টেল নিয়ে খালি ওইটাই বানাতাম, তাহলে তো আমার তো একই রকম হয়ে গেল। যখন আপনি এখান থেকে স্যাড, এই যে দেখেন কত রকমের মুড এই চ্যাটের ভিতরেই থাকবে। এই যে দেখেন নেগেটিভ মুড, হ্যাঁ, আমি একটু কান্নাকাটি দেখি পাই কিনা, এখান থেকে সার্চ দেব যে কান্নাকাটি, এই যে দেখেন কাঁদতেছে। এখন আপনি এই ইমেজটা চ্যাট জিপিটির কাছে দিয়েই বলবেন এইরকম কান্নাকাটি করতেছে, এরকম স্টাইলের আমার 10টা টার্টের উপরে প্রম লিখে দাও, যেটা দিয়ে আমি ভেক্টর বা পিএনজি ক্রিয়েট করতে পারি। তাহলে আপনার জন্য কি হয়ে গেল, আরও ইজি হয়ে গেল। তার মানে আমাদেরকে এই যে মুডগুলো জানতে হবে, মুডগুলো না জানলে কিন্তু আপনি পারবেন না বা আপনি করতে পারবেন না। এই যে কনফিউজ ডগ, ও একটা দিল কনফিউজ ডগ। আসলে অনেকেই থাকে যে ভাই আপনি তো বলে গেলেন, কিন্তু এক্সাম্পল তো দেখাচ্ছেন না। এই নেন, আমি আপনাদেরকে এক্সাম্পল পর্যন্ত দেখাই দিচ্ছি, প্রত্যেকটা দেখছেন তো। এগুলো কিন্তু বিভিন্ন এই যে মার্কেট প্লেসে দিছে। এখন আপনি রিয়েলিস্টিক দিবেন না, ভেক্টর দিবেন না, পিএনজি দিবেন, এটা হলো আপনার ব্যাপার। বাট আপনি কিন্তু সেম স্টাইল রেখে যে কোনো অ্যানিমেলকে কিন্তু এখানে ঢোকাই দিতে পারছেন। আমরা আরও একটা ভিডিও বানাবো সামনে, অ্যানিমেল নিয়ে যদি কাজ করতে হয় কোন অ্যানিমেলগুলো বেশি চলে, এবং ইনস্টাগ্রাম ধরে ধরে দেখাবো যে ইনস্টাগ্রামে এইগুলোর ফ্যান ফলোয়ার বেশি আসে। মানে ইনস্টাগ্রামে যেগুলোর ফ্যান ফলোয়ার বেশি, মনে করেন ওগুলোর সেলও বেশি, এটা মাথায় রাখবেন।
ওকে, তো দেখেন এখানে পুরাটাই আমার চমৎকারভাবে এখন দিয়ে দিল। এখন যদি আমি বলি তুমি যদি তাও তোমার জন্য 50টা ইমোশন লিস্ট করে দিবে, অ্যানিম্যাল ইমোশন প্যাক আইডিয়া দিবে, এআই প্রম টেমপ্লেট দিবে, মাইক্রোস্টক কিওয়ার্ড টেমপ্লেট দিবে, সব দিয়ে দিবে। বাট কি করতে হবে, আপনাদের জন্য একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, আপনারা আগে নিশটাকে বুঝেন, এই চ্যাটটা ভালো করে পড়বেন, এই চ্যাটটা পড়ার পরে তারপরে নিশটাকে আস্তে আস্তে ভাঙবেন। এই যে এইখান থেকে লিস্ট ধরে ধরে ভাঙবেন। আপনার যেটাই সব কিছুই তো ভাঙা সম্ভব না, কিন্তু আপনি কিওয়ার্ড জেনে যাবেন যে আপনি কি দিয়ে সার্চ দিলে আইডিয়াটা পাবেন, ওই আইডিয়াকে আপনি কিছু চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি জাস্ট গুগলে গিয়েই শুধু ডগ ভেক্টর দিয়ে সার্চ না দিয়ে ডগের বিভিন্ন মুড, ডগের বিভিন্ন ব্রিড, ডগের বিভিন্ন স্টাইল, ওর সাথে করে আপনি রিয়েলিস্টিক কোনো প্রফেশনকে যুক্ত করলেন। যেমন এই মাইক্রোনিশ ভাঙার সাথে একটু বলি, সাপোজ আপনি হলো কোনো প্রফেশন এখান থেকে হবে জবে সার্চ দিলেন, ওকে, আর্কিটেক্ট। এখন আপনি চাচ্ছেন আর্কিটেক্ট যারা আছে তারা কিন্তু ডগও ভালোবাসে, তাহলে ডগ আর আর্কিটেক্ট মিক্স করতে, তাহলে আপনি যখন চ্যাটজিপিটির কাছে যাবেন যে আমার ডগ হলো বুলডগ এবং আমার প্রফেশনাল, আপনি একজন আর্কিটেক্ট হয়ে যাবেন তখন, যে আমি একজন আর্কিটেক্ট, তাহলে আমি ডগকে ভালোবাসি, আমার বুলডগকে, আমি চাচ্ছি আমার বুলডগকে আর্কিটেক্ট স্টাইলে প্রেজেন্ট করতে এবং সেটা নিয়ে আমি ভেক্টর বানাবো। তুমি আমাকে এমনভাবে প্রম লিখে দাও যেন ডগটার মাথায় ক্যাপ থাকে, গায়ে আর্কিটেক্টের পোশাক থাকে, হাতে কলম থাকে বা ড্রয়িং করতেছে, এই যে ফিলটা আপনি যদি এটা দিতে পারেন তাহলেই না আপনার এটা সেল হবে। কারণ আপনার সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি কি সেল করব, কাদের জন্য সেল করব এবং তারা কেন আমারটা কিনবে। তাহলে অবশ্যই যারা জব করে এই প্রফেশনাল লোকজনই তো ম্যাক্সিমাম জিনিস কিছু না কিছু কেনে, যার জন্যই আমাদের এই প্রোডাক্টটা সেল হয়। তো এই যে বিষয়গুলো, এগুলোকে আপনার প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে উত্তর বাইর করতে হবে, উত্তর বাইর করে এটার সাথে আপনার এই কম্বাইন করতে হবে। আর আমরা যে কাজগুলো করি এটা বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ার মানুষের জন্য তো তেমন করি না, করি তো বাহিরের মানুষ। এখন বাহিরের মানুষজন কোন কোন জিনিসটা ভালোবাসে, ড্রিঙ্ক ভালোবাসে না অ্যানিম্যাল ভালোবাসে বা ভিউকাল ভালোবাসে, জব ভালোবাসে, হবি ভালোবাসে, সেটা করবেন। অ্যাজ এ আর্কিটেক্ট সে হলো কুকিং করবে, তাহলে আপনার এমন কিছু করতে হবে যে অ্যাজ এ আর্কিটেক্টের সাথে কুকিং, অ্যাক্টরের সাথে কুকিং, এগুলো কম্বাইন করা যায় কি না, বা এগুলো দেখে পিএনজি বা ভেক্টর বানানো যায় কি না, সেটাও আপনি করে ফেলবেন, তাহলে ইউনিক কিছু পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। পরের পার্ট অবশ্যই আরও চমৎকার চমৎকার জিনিস আসবে। ভালো লাগলে শেয়ার করে রেখেন, কারণ এই ভিডিও শেয়ার করলে লস হবে না। অনেক ভিডিওই তো শেয়ার করেন, তবে এই ভিডিওগুলো শেয়ার করেন, ভালো লাগবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।